বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি দেশের কথা বলতে চলেছি যেটি সৌন্দর্যের ব্যাপারে অন্যান্য দেশকে পেছনে ফেলে দেবে, কিন্তু তবুও প্রচুর মানুষ এই দেশটি সম্বন্ধে এখনও অবগত নয়। এটি হলো সেন্ট্রাল আমেরিকার এমন একটি দেশ যেখানে প্রথমবার থিয়েটার হল চালু হয়েছিল। এদেশের মানুষ সিনেমা দেখতে ভীষণভাবে পছন্দ করে। এখানকার লিটারেসি রেট 88.5%, কিন্তু তবুও মানুষ প্রচণ্ড দুরবস্থার মধ্যে জীবন কাটায়। দেশের অর্থনীতির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা ভীষণভাবে উল্লেখযোগ্য। এদেশে প্রতি বছর বিষাক্ত সাপের কামড়ে হাজার হাজার মানুষ মারা যায়। দেশটি সুন্দর হলেও এখানে কেউ ঘুরতে যেতে চায় না। এদেশে ঘরের ভেতরে সিগারেট পান করাও অপরাধ। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি হন্ডুরাস দেশের ব্যাপারে। তো এই দেশটির ব্যাপারে আরও গভীরভাবে যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মধ্য আমেরিকায় অবস্থিত একটি দেশ যার নাম হন্ডুরাস। এই দেশের পশ্চিম দিকে গুয়াটেমালা, দক্ষিণ পশ্চিমে এল সালভাডোর, দক্ষিণ পূর্বে নিকারাগুয়া, এছাড়াও সুদূর দক্ষিণে প্রশান্ত মহাসাগর এবং উত্তর দিকে ক্যারিবিয়ান সি। দেশটির মোট আয়তন 1,12,492 স্কয়ার কিলোমিটার। মোট জনসংখ্যা 1,08,00,000। এদেশে বিভিন্ন ধর্মাবলম্বী লোক আপনি দেখতে পাবেন, তবে সবথেকে বেশি সংখ্যক লোক ঈসাই ধর্ম পালন করে চলেন। এখানকার রাজধানীর নাম তেগুসুকালপা, আর এটিই হলো এই দেশের সবথেকে বড় শহর। দেশের অর্থনীতির ক্ষেত্রে এই শহরটি বিশেষ ভূমিকা পালন করে এসেছে, কারণ প্রাচীন কাল থেকেই এই শহরে সোনা, রূপো আরও বিভিন্ন দামি দামি ধাতুর খনি ছিল এবং সেগুলো এখনও রয়েছে। এছাড়াও এই শহরে আরও কিছু আকর্ষণীয় প্লেস রয়েছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারেন। এখানে পৃথিবী বিখ্যাত মিউজিয়াম এবং লাইব্রেরি রয়েছে। 30শে জুলাই 1502 সালে প্রথমবার কলম্বাস এই দেশটিকে আবিষ্কার করেন। প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারে পৃথিবী বিখ্যাত একটি দেশ এটি। একসময় আমাদের ভারতে যেরকম ব্রিটিশরা রাজত্ব করত, এই দেশটিতেও বহু বছর পর্যন্ত স্পেনের সরকার রাজত্ব চালিয়ে গেছে। 1821 সালে এই দেশ স্পেনের গোলামি থেকে মুক্ত হয় এবং স্বাধীনতা লাভ করে। যদিও এই দেশটি এখন স্বাধীন দেশ, কিন্তু এখানকার সরকারি ভাষা স্প্যানিশ, আর এখানকার মানুষের জীবনযাপনের মধ্যেও আপনি স্প্যানিশের ছোঁয়া পাবেন। হন্ডুরাসের মানুষেরা ভীষণই ফ্রেন্ডলি হয়ে থাকে। এদেশের মানুষের সম্বন্ধে এমনটা বলা হয় যে যদি কোনো মানুষ আপনার সঙ্গে গল্প করতে বসে তাহলে আরামসে 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারে। স্বাস্থ্য সম্বন্ধে এদেশের মানুষেরা ভীষণভাবে সচেতন। তারা প্রতিদিন নিয়মিত ব্যায়াম করে, তাই এখানকার মানুষের গড় আয়ু 71.9 বছর। আর সবথেকে অবাক করা বিষয় হলো রোগ আক্রান্ত মানুষ আপনি এই দেশে খুব কমই দেখতে পাবেন। এছাড়াও এদেশের মানুষেরা শরীরে ট্যাটু তৈরি করতে ভীষণভাবে পছন্দ করেন। সারা শরীর তো বটেই, চোখেও ট্যাটু করা তাদের কাছে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। $62 বিলিয়ন জিডিপি সমৃদ্ধ এই দেশে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কফি। এদেশের কফি পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইউরোপের দেশগুলোতে হন্ডুরাসের কফি ভীষণভাবে জনপ্রিয়। এছাড়াও এদেশে কাঠ এবং কলা প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা হয়। এদেশের লিটারেসি রেট 88.51%। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে এদেশের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কতটা ভালোবাসে। হন্ডুরাসের সবথেকে বড় লেকটির নাম হলো লেক ইয়োজুয়া। ওপরে নীলাভ আকাশ এবং নিচে এরকম সুন্দর একটি লেক, এবং এর চারিদিকে সবুজের সমারোহ আপনার মন কেড়ে নেবে। এ দেশে যারা ঘুরতে আসে এই লেকটি অবশ্যই একবার ঘুরে দেখে। বন্ধুরা, এটি একটি ফুটবল প্রেমী দেশ। এদেশের মানুষেরা ফুটবল খেলা দেখতে ভীষণভাবে পছন্দ করে। হন্ডুরাস এমন একটি দেশ যেখানে পৃথিবীর সবথেকে বেশি বিষাক্ত সাপ এবং সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন। হন্ডুরাসের সবথেকে সুন্দর পাখিটির নাম স্কারলেট ম্যাকাও, যেটি পৃথিবী বিখ্যাত একটি পাখি। এদেশের খোলা আকাশে এই পাখিগুলো উড়ে বেড়ায়। এছাড়া 136 রকমের বিষাক্ত সাপ আপনি এই দেশে দেখতে পাবেন, যেমন র্যাটল স্নেক থেকে শুরু করে ভাইপার, আরও বিভিন্ন বিষাক্ত প্রজাতির সাপ। প্রতি বছর প্রচুর মানুষ সাপের কামড়েই মারা যায়। সৌন্দর্যের ব্যাপারে দেশটি যেমন কোনো তুলনা হয় না, সেরকমই পদে পদে বিপদও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ক্রাইমটা একটু বেশি পরিমাণেই লক্ষ্য করা যায় এদেশে। শোনা যায় বিদেশি ট্যুরিস্টদের সঙ্গে নাকি এদেশের গুন্ডারা ভীষণ খারাপ ব্যবহার করে, তাদের সমস্ত কিছু লুটপাট করে তাদের নিঃস্ব করে ছেড়ে দেয়। সেন্ট্রাল আমেরিকার একটি কুখ্যাত গ্যাং যার নাম মারা সালভাডোরা। এই গ্যাংটি সাধারণ মানুষকে বা এদেশে ঘুরতে যাওয়া পর্যটকদের ভয় দেখিয়ে সমস্ত কিছু লুটপাট করে নেয়। তবে এদেশের প্রশাসনও কিন্তু বেশ কঠোর। এই হন্ডুরাস দেশে সিগারেট পান করা কিন্তু একটি অপরাধমূলক কাজের মধ্যে পড়ে। আর শুধু বাইরে কেন, ঘরেও যদি সিগারেট খেতে দেখে নেয় কোনো গভর্নমেন্টের লোক তাহলে আপনাকে গ্রেপ্তার করে নেবে।
শোনা যায় এদেশে 18 বছরে বিয়ে করাও নাকি আইনত অপরাধ। আপনি 18 বছর বয়স হলে বিয়ে করতে পারবেন না। এরকম আরো বিভিন্ন ধরনের কঠোর আইন এদেশে চালু রয়েছে, কিন্তু তারপরেও ক্রাইম কোনোভাবেই কমানো যাচ্ছে না। আর এই সমস্ত অপরাধমূলক কাজের জন্যই এদেশে বিদেশি কোনো পর্যটক যেতে রাজি হয় না। আর এই দেশে এত পরিমাণে ক্রাইম রেট বেড়ে যাওয়ার কারণ হলো বেরোজগারি। এখানকার মানুষজন উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরির জন্য ঘুরে বেড়ায়, তাদের কাছে কোনো কাজ নেই, তাই তারা অপরাধমূলক জগতে যেতে বাধ্য হয়। তবে বন্ধুরা, এদেশের মহিলারা কিন্তু ভীষণভাবে হার্ডওয়ার্কিং হয়ে থাকে। ঘরের কাজকর্ম করার সাথে সাথে এরা বাইরে চাকরি করে পয়সাও ইনকাম করে। এখানকার যুবকদের কাছে কাজ না থাকলেও একটি জিনিস অবশ্যই রয়েছে, সেটা হলো মুখের হাসি। পকেটে পয়সা থাকুক বা না থাকুক, রাতের পার্টিতে কিন্তু এরা অবশ্যই যোগদান করবে। ডান্স, মস্তি এবং ড্রিঙ্ক এই দেশের একটা অন্যতম উদাহরণ। এছাড়া ভালো ভালো সুস্বাদু খাবার দাবারের ব্যাপারেও এই দেশটি অনেক দেশকেই পেছনে ফেলে দেবে। এই দেশের সবথেকে ফেভারিট খাবার হলো সোফারি, ক্রাইকোস, ফ্রাই ফিশ, ট্রামালিস ইত্যাদি। আর যে কোনো খাবারে আপনি নারকেলের স্বাদ অবশ্যই পাবেন। নারকেল এদেশের ফেভারিট একটি খাবারের মধ্যে পড়ে। এছাড়াও এদের খাবারের তালিকায় সামুদ্রিক মাছও ভীষণ একটি লোভনীয় খাবার। বন্ধুরা, সেন্ট্রাল আমেরিকায় যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সবার প্রথম থিয়েটারের প্রচলন হয়েছিল এই হন্ডুরাস দেশেই। সিনেমা দেখা এদেশের মানুষের একটি নেশা। পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমাকে এই দেশে ডাবিং করে দেখানো হয়। পত্তকা রিভার হলো এদেশের সব থেকে দীর্ঘতম নদী। দেশের চাষবাসের ক্ষেত্রে এই নদীর জল ভীষণভাবে কাজে লাগে। এছাড়াও এদেশের কিছু মানুষ এই নদী থেকে মাছ ধরে জীবিকা অর্জন করে। সব মিলিয়ে বলতে গেলে খাওয়া দাওয়া, লেখাপড়া এবং জীবনযাপনের ব্যাপারে এই দেশটি অন্যান্য দেশের তুলনায় কোনো অংশেই কম নয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটির সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এখানে অবস্থিত একটি সুন্দর দ্বীপ যার নাম রোটেন আইল্যান্ড। যে সমস্ত পর্যটক এই দেশে ঘুরতে আসে তারা এই আইল্যান্ড দেখতে ভোলে না। এছাড়াও কোপান রুইন্স হন্ডুরাসের আরও একটি গুরুত্বপূর্ণ প্লেস। শোনা যায় এই জায়গাতেই নাকি প্রাচীনকালে মায়া সভ্যতার অস্তিত্ব ছিল। তার কিছু নিদর্শন এখনও এখানে দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি আপনি দেখে আসতে পারেন উটিলা বে আইল্যান্ড, যেটি এদেশের আরও একটি ছোট্ট দ্বীপ। আপনার পার্টনারকে নিয়ে আপনি খাওয়া দাওয়া, নাচ গান করে একটি সুন্দর মুহূর্ত কাটিয়ে আসতে পারেন। দেশের প্রচুর মানুষ এই উটিলা বে আইল্যান্ডে তাদের ছুটি কাটাতে আসে। হন্ডুরাস ভ্রমণে গিয়ে যদি আপনি এই আইল্যান্ডে ভিজিট না করেন তাহলে আপনি কিছুই দেখেননি। বন্ধুরা, আপনি যদি একজন অ্যানিমেল লাভার হয়ে থাকেন তাহলে এই দেশটি আপনার জন্য একটি স্বর্গরাজ্য। এখানকার ন্যাশনাল পার্কে হিংস্র জীবজন্তু থেকে শুরু করে বিভিন্ন রকম পাখি আপনি দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছপালায় সমৃদ্ধ এই ন্যাশনাল পার্ক। দেশটি অপূর্ব সুন্দর হলেও কোনো পর্যটক এই দেশে যেতে দুবার ভাবে, কারণ এই দেশের ক্রাইম পর্যটকদের এ দেশে যেতে বাধা দেয়। তাই বন্ধুরা, আপনারা যদি এ দেশে কখনো ঘুরতে যান, চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন। এই দেশ সম্বন্ধে যদি আগে থেকে আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি না জেনে থাকেন সেটাও আমাকে জানাবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।